কেন রেখেছেন আপনারা এরকম টিচার কলেজে? বার করে দিন ওকে। বীর সিং, দেখুন প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। এই যে জিনিসগুলো লেখা আছে না, এগুলো সত্যি নয় ম্যাম। এটা আমাকে একটা কথা শোনো, তোমাকে এই মুহূর্তে এই কলেজ ছাড়তে হবে, বুঝেছেন মিস্টার বীর সিং? জাসমিন, তুই করেছিস না এসব? অফকোর্স। তোর মজা হলো না দেখে? দেখ একবার কি দারুণ ফটোটা দিয়েছি আমি। সত্যি আমি কিন্তু ফেমাস হয়ে গেছি বল। আর ওই বীর কি ভেবেছিল যে মণ্ডপ থেকে পালিয়ে গেছে বলে ও আমার হাত থেকেও পালাতে পারবে? ইম্পসিবল। ম্যাম, এই মিডিয়ার লোকগুলো ছোট জিনিসকে বড় করে দেখাচ্ছে। এগুলো একটাও সত্যি নয়। এখানে যা লেখা আছে সব মিথ্যে। এখানে সত্যির সাথে কোনো সম্পর্কই নেই। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। হতে পারে যেটা আপনি বলছেন সেটা সত্যি, কিন্তু আপনার সম্বন্ধে আগে কত কথা হয়েছে। সবাই জানে আপনি তনুর সঙ্গে কি করেছেন। আই এম সরি, আমরা আর কোনো চান্স নিতে পারি না। বীর, প্রিন্সিপাল ম্যামের সাথে আমি কথা বলছি। না তনু, তুমি সবের থেকে প্লিজ দূরে থাকো। বীর, তুমি এভাবে কেন হার মানছো? তনু, জ্যাসমিন আমার জন্য প্রতিটা দরজা বন্ধ করে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে। কিন্তু বীর, তুমি একটা মিথ্যেকে সত্যি বলে কেন মেনে নিচ্ছ? আর প্রিন্সিপাল ম্যামই বা কি করে ফেক নিউজের উপর ভিত্তি করে তোমায় বের করতে পারে? তুমি বুঝতে পারছো না। তুমি নিজেকে ওই গার্জেনগুলোর জায়গায় রেখে দেখো। তুমি কি কখনো চাইবে তোমার বাচ্চাকে যে পড়ায় সেই টিচার সমাজের একটা কলঙ্ক, বা এমন কোনো এক টিচার যার ওপর ফ্রড এবং একটি মহিলাকে চিট করার আরোপ রয়েছে? না তনু, এটা আমার ফেলে আসা অতীত, যেটা আমার বর্তমানকে নষ্ট করতে চাইছে, ইনফ্যাক্ট নষ্ট করছে। কিন্তু ফির তুমি তো আর আগের মতো নেই, বদলে গেছো, একজন ভালো মানুষ হয়েছো। তাহলে এইসব? তনু, তুমি এই কথাটা জানো, আমার জন্য এইটাই যথেষ্ট। গোটা পৃথিবী আমার ব্যাপারে কি ভাবুক না ভাবুক আমার যায় আসে না। আমার শুধু এই কথাটাই যায় আসে যে আমার কোনো কুকর্মের ছায়া যেন তোমার উপরে না পড়ে। নিজের খেয়াল রেখো। তুমি চাও বা না চাও বীর, কিন্তু যখন তোমার আঘাত লাগে কষ্ট আমার হয়। এটা কি রান্না করেছেন শাশুড়ি মা আপনি? গোটা নুনের কৌটোটা ঢেলে দিয়েছেন রান্নায়। ইস বাবা, ভুলেও বাবাকে খাইয়ে দেবেন না এই খাবারটা, না হলে সবাইকে আবার ডাক্তারের কাছে ছুটতে হবে ওনাকে নিয়ে। ওয়াও, পনিরটা একবার দেখেছেন? বাড়িতে যত ঘি ছিল সব দিয়ে দিয়েছে। আপনার ভালো লাগে না না আমার ফিগারটা? আমার ফিগারটা নষ্ট করতে চাইছেন তাই তো? আর আমার বাড়িতে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতের রান্নার টেস্টটাই বদলে গেল কেন? আমি খাবো না এইসব খাবার, খালি পেটেই থাকতে হবে আমাকে আজকে। জেসমিন, তুমি রাগ করো না গো। তুমি যদি বলো অন্য কিছু বানিয়ে দিই। ওয়াও, আমার রসগোল্লা শাশুড়ি মা, বানিয়ে দেব? যান গিয়ে বানান। আপনিও নিজেকে নিউজ পেপারে দেখতে চাইছেন নাকি? বড় বড় আর্টিকেল ছাপা হবে আপনাকে নিয়ে। প্রথমে ছেলে ঠকালো বাড়ির বউকে, তারপর মা দিল না খেতে। প্লিজ যান। বৌদি, জেসমিন না সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। তুমি কিছু একটা করে আটকাও এটা। বাবাকে তো মা রুম থেকে বেরোতেই দিচ্ছে না। কতদিন এভাবে চলবে বলো তো? বীর গেছে বাড়িতে?
পেয়েছো শান্তি এটা করে? আর কি কি করতে চাও তুমি বলো? আর কটা জীবন নষ্ট করবে? বৌদি আমি তোমায় পরে ফোন করছি। কি দরকার ছিল তোমার এসব করার? হ্যাঁ, এটা এটা আমার চাকরি চলে গেল তোমার জন্য। জেসমিন, তুমি যা যা চেয়েছিলে সব দিয়েছি তোমাকে, সব পেয়েছো তো তুমি। তারপর কেন শান্তিতে থাকতে দিচ্ছ না আমাদের? তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু আমাদেরকে ছেড়ে দাও। সবার সত্যিটা তো জানা উচিত, তাই না? আমি তো শুধু সত্যিটাই বলছি। আর যদি তোমার মনে হয় এসব ভুল, তাহলে এসব আটকাও না, আমিও দেখি। ঢোল পিটিয়ে সবাইকে সত্যি বলার খুব শখ হয়েছে না তোমার? নিজের বাড়ির মান সম্মান নিয়ে সমাজের কাছে এইভাবে ছিনিমিনি খেলছো। ভুল। আমি তো মজা পাচ্ছি তোমার এরকম অবস্থা দেখে। আহা, কি ভালো লাগছে তোমাকে এভাবে জ্বলতে দেখে। একদম হ্যান্ডসাম, হট। Shame on you, Jasmine. Shame on you. এক্সকিউজ মি, তোমার চাকরি গেছে তোমার অসভ্যতামির জন্য। এতে আমার কোথাও কোনো দোষ নেই, তাই আমাকে দোষ দেওয়াটা বন্ধ করো। আর ঠিক এইভাবেই এইভাবেই ছটফট করছিলাম আমি, যখন এয়ারপোর্টে আমার চোখের সামনে আমার পাসপোর্টটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আমার স্বপ্নটাকে পুড়িয়ে দেওয়া হয়, আমার আনন্দটাকে জ্বালিয়ে দেওয়া হয়। আর তোমার কি মনে হয় তুমি কেন এত ছটফট করছো সেটা বুঝতে পারছি না আমি? হ্যাঁ, এই নিউজ পেপারের রিপোর্ট, তোমার কলেজ থেকে বেরিয়ে যাওয়া, এগুলো নয় তোমার যন্ত্রণার কারণ। তনুর সঙ্গে দেখা না করতে পারাটা তোমার কষ্টের কারণ। অনেক ফুর্তি করে নিয়েছো ওর সাথে, অনেক হয়ে গেছে পার্টি, অনেক হয়ে গেছে পিকনিক, অনেক হয়েছে সেমিনার, কিন্তু এবার ব্যাস, না তুমি আর ওর কলেজে যাবে, না তোমার ওর সঙ্গে আর দেখা হবে। এইবারে আমি একটু শান্তিতে ঘুমোবো, কিন্তু হ্যাঁ, তোমাকে আর তোমার পরিবারের লোককে ঘুমোতে দেব না আমি, কারণ এখনো তো আরো অনেক কিছু আছে যেগুলো তোমার থেকে আমাকে কাটতে হবে। তুমি শুধু দেখতে থাকো যে এরপর তোমার হাত থেকে আর কি কি ফসকে যায়। ভালো করে একটা চা বানিয়ে আমার রুমে পাঠিয়ে দিও। আগে তো রসগোল্লা শাশুড়ি মা আমার মুখের টেস্টটাই নষ্ট করে দিল, আর ছেলে এসে মুডটা বিরক্তিকর। তুই চিন্তা করিস না ফির, আমি এই পেপারে নামে কেস করব। একটা মিথ্যে খবর কিভাবে ছাপতে পারে ওরা? বাবা, করে কিছু লাভ নেই। আমি ফেরার সময় এডিটারের কাছে গিয়েছিলাম, এই জ্যাসমিনই ওকে এইসবের রসদ দিয়েছে। এখন যা হওয়ার তা হয়ে গেছে, যত ক্ষতি করার ছিল জ্যাসমিনের করে ফেলেছে। খুব হিউমিলিয়েট করে বার করেছে আমাকে কলেজ থেকে, আর আমি কিছু করতেও পারলাম না। আপনি বলেছিলেন আপনি কিছু করবেন, আপনি তাড়াতাড়ি কিছু করুন না যাতে এইসব ঠিক হয়ে যায়। আমি ওদের এই অবস্থা দেখতে পারছি না, আর সবাই জ্যাসমিনকে এতটা ভয় পেয়ে গেছে যে কেউ কিচ্ছু বলছে না ওর সামনে, আর এই জন্য ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। আমি এর আগে নিজেকে এতটা অসহায় কোনোদিন অনুভব করিনি অঙ্গদ, আর আমি কিছু করতেও পারছি না কারণ আমি ওই বাড়িতেই যেতে পারছি না, আর এখন তো ওই বাড়ির অর্ধেকটা ওর নামে। কে আটকাবে ওকে? আমি বুঝতে পারছি না এইসব আমি কি করে আটকাবো, কি করব। বীর আর ওর ফ্যামিলিকে হেল্প করতে চান তো আপনি? হ্যাঁ। চলুন আমার সাথে। কোথায়? এই বন্ধুটার উপর বিশ্বাস রাখুন তনু ম্যাডাম। আমি আপনাকে বলেছিলাম না সলিউশন খুঁজে নেব। কিছু লিগ্যাল ফর্মালিটিজ আটকে গেছিলাম, এবার ওটা ক্লিয়ার হয়ে গেছে। এবার জ্যাসমিনকে জবাব দেওয়ার টাইম চলে এসেছে। দাঁড়ান সবাই। আজ থেকে এই বাড়িতে কে কি খাবে সেটা একমাত্র আমি ডিসাইড করব। কিন্তু এতদিন তো এরকমটাই হয়ে এসেছে। এখন আর হবে না, যেমনটা আমি বলবো সবাই সেরকমই করবে, না হলে এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়িটা আমার, এই বাড়ির মালকিনও আমি, তাই আমার হুকুমেই কাজ হবে। এই হলো আমাদের নতুন কুক, আর আজ থেকে এই বাড়িতে সেটাই বানানো হবে যেটা আমি চাইবো। আপনাদের আমার খাবার ব্যাপারে আমি একদম ভরসা করতে পারছি না।
কে জানে কাল আবার যদি ঝগড়া করে বিষ মিশিয়ে দেন আমার খাবারে তখন। কিন্তু জ্যাসমিন দাদু ঠাকুমা সবকিছু খেতে পারে না যেগুলো আমরা খাই, ওনাদের জন্য আলাদা করে রান্না হয়। এবার থেকে হবে না, কারণ একটা কথা কান খুলে শুনে রাখো, যে কিচেনটা আমার অংশে পড়েছে, তাই আমি যেটা বলবো সেটাই বানানো হবে। আর যদি কারোর খুব অসুবিধে হয়ে থাকে তাতে, তাহলে বাইরে থেকে খাবার অর্ডার করে নেবেন। যদি তাই হয় আমার জন্য যেন কিছু রান্না না হয়, ওই রান্নাঘরে তৈরি হওয়া কিছু খাবো না। কুল, যা খুশি আপনার। হ্যাঁ, আমি বলছিলাম আমি রান্নার জন্য নতুন কুক রেখেছি, আর তার রান্না করার সময় একজন হেল্পারের প্রয়োজন হবে। আর শাশুড়ি মা, আপনি না সবজি টবজি কাটতে সাহায্য করে দেবেন। হ্যাঁ, আর পুচকি, তুমি বাসন টাসন মাজতে সাহায্য করে দিও। সোনা ঠাম্মি, অনেক অর্ডার করা হয়ে গেছে আপনার, অনেক আরাম করে নিয়েছেন, এবার সময় এসেছে একটু কাজ করার। তাই আজ থেকে আপনি এবারে সবার জামা কাপড় কাচবেন, ওকে? জাসমিন! ওরে বাবারে, সরি, আমি খুব ভয় পেয়ে গেছি, ক্ষমা করে দিন আমাকে, সরি। কি হলো? এবার কি আপনারা ভয় পেয়ে গেলেন? কি বাবা আপনিও, এত সহজ একটা কাজ বলেছি তো আমি, এটা তো এমনি হয়ে যায় বসে বসে। আমি বলেছি না কি যে জমিতে গিয়ে লাঙল টানুন। যদি আপনার এতই সমস্যা হচ্ছে তাহলে চলুন, ঠিক আছে, এই কাজটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি জামা কাপড় কাচবেন, ঠিক আছে? খুশি? জাসমিন, বাবার সাথে অসভ্যতা নয়।